আসসালামু আলাইকুম। তোমরা যারা ক্লাস 9 এবং 10 এর স্টুডেন্ট আছো তাদের খুবই গুরুত্বপূর্ণ একটি লেসন হচ্ছে সেন্টেন্স কানেক্টর। আমি এই সেন্টেন্স কানেক্টরের ধারাবাহিক 3টা ভিডিও লেসন নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকের ভিডিও লেসনটি হচ্ছে কানেক্টরের এক্সারসাইজ নিয়ে। এই এক্সারসাইজটা তোমাদের জন্য বোঝা অনেক বেশি সহজ হবে যদি তোমরা আগের 3টা ভিডিও খুব ভালো করে দেখো এবং সেটাকে যদি একটু প্র্যাকটিস করে আসো। তোমাদের মধ্যে কেউ যদি থেকে থাকো যে আমাদের আগের 3টা ভিডিও দেখো নাই, তো এই এক্সারসাইজের ভিডিওটা দেখার আগে ওই 3টা ভিডিও দেখে নাও, তাহলে দেখবা যে এই এক্সারসাইজটা তোমার কাছে অনেক বেশি সহজ মনে হবে। তো যাই হোক, তো আমরা এখানে দেখতে পাচ্ছি কানেক্টর একটা এক্সারসাইজ। এখানে লেখা আছে প্রথমে কমপ্লিট দ্য প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টরস। এই যে প্যাসেজটা দেখতে পাচ্ছ, এই প্যাসেজটা সুইটেবল অর্থাৎ উপযুক্ত যে কানেক্টর সেটা ব্যবহার করে তোমাকে কমপ্লিট করতে হবে। তো আমরা প্রথমে প্যাসেজটা একটু পড়ে নিব এবং অর্থ বোঝার ট্রাই করব। এখানে লেখা আছে ফেসবুক ইজ আ সোশ্যাল মিডিয়া। ফেসবুক একটা সামাজিক মাধ্যম। ড্যাশ ইজ ভেরি পপুলার। ড্যাশ খুবই জনপ্রিয়। তাহলে এখানে একটা কানেক্টর বসাইতে হবে। আমরা বসাবো কিছুক্ষণ পরেই। এরপরে যেটা লেখা আছে বি নাম্বার যেটা, সেখানে লেখা আছে ড্যাশ it provides the users with various information. এটা ইউজারদেরকে অর্থাৎ তোমরা আমরা যারা ব্যবহারকারী আছি তাদেরকে কি করে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেয়, তথ্য দেয়। all do not use it for positive purposes. সবাই কিন্তু এটা আবার পজিটিভ পারপাসে ব্যবহার করে না। পরের সেন্টেন্সে যেটা লেখা আছে many Facebook users dash some of the youngsters sometimes use it whimsically, which creates dash misunderstanding dash destroys the social peace. বলছে many Facebook users, অনেক ফেসবুক ব্যবহারকারী dash some of the youngsters, উদাহরণস্বরূপ ইয়াং ছেলেমেয়েদের কথা বলেছেন, sometimes use it whimsically, কখনো কখনো এটা ব্যবহার করে মানে তোমার যে খারাপ ভাবে ব্যবহার করে কখনো কখনো, যেটা কি করে যেটা সাধারণত মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে আর সামাজিক যে শান্তি এটা নষ্ট করে দেয়। তো এই ছিল প্রাথমিক একটু অর্থ বোঝার আমরা ট্রাই করলাম। পরবর্তীতে আমরা যখন কানেক্টর মানে এই 5টা গ্যাপে 5টা কানেক্টর বসাবো তখন দেখা যাবে যে এটা একদম পূর্ণাঙ্গ অর্থ প্রদান করবে। আচ্ছা, আমি এই জন্য তোমাদেরকে উপরের কানেক্টরটাও দেখাবো এবং সেই সাথে এই এক্সারসাইজটাও সলভ করাবো। উপরে যে কানেক্টরটা তোমাদেরকে এর আগের 3টা ক্লাসে করিয়েছিলাম, এটা হচ্ছে এইগুলো লাল মার্ক করা যেটা দেখতে পাচ্ছ তোমরা। চলো এখন সলভ করি। প্রথমে বলা হচ্ছে ফেসবুক ইজ আ সোশ্যাল মিডিয়াম। ফেসবুক একটা সামাজিক মাধ্যম। ড্যাশ ইজ ভেরি পপুলার। এখানে কি ব্যবহার করা যেতে পারে? তোমাদের হয়তো মনে আছে আমরা বস্তু বোঝাইতে ব্যবহৃত কানেক্টরগুলো শিখেছিলাম, সেটা হচ্ছে হুইচ। তাহলে আমি চাইলে এখানে হুইচ ব্যবহার করতে পারি, বিকজ হুইচ ইজ দ্য কারেক্ট আনসার। হুইচ। তাহলে ফেসবুক ইজ আ সোশ্যাল মিডিয়াম। ফেসবুক একটি সামাজিক মাধ্যম হুইচ ইজ ভেরি পপুলার, যেটা কিনা খুবই জনপ্রিয়। তাহলে দেখো আমরা ওই কানেক্টরগুলো শিখেছিলাম বিধায় আজকে এটা দিতে পারলাম সহজভাবে। পরেরটা দেখো, ড্যাশ ইট প্রোভাইডস দ্য ইউজার্স উইথ ভেরিয়াস ইনফরমেশন। তাহলে এখানে যেটা বলা হচ্ছে এটা ইউজারদেরকে বিভিন্ন ধরনের তথ্য দেয়। সবাই এটা পজিটিভভাবে ব্যবহার করে না। দেখো এখানে একটা কথা বললো ভালো, আর একটা একটু নেগেটিভ দিকে কথা বললো। তাহলে যখন বিপরীত অর্থ বোঝাবে তখন আমরা যে কানেক্টরগুলো ব্যবহার করব সেটা আমরা বলেছিলাম দো অলদো ব্যবহার করতে পারি, বাট ইয়েট ব্যবহার করতে পারি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দো অলদো লেখা আছে, আবার নিচে লেখা আছে বাট। তো এই দুইটা হচ্ছে বিপরীত অর্থ বোঝাতে ব্যবহৃত কানেক্টর। তো প্রশ্ন হচ্ছে তুমি এখানে বাট ব্যবহার করবো নাকি দো ব্যবহার করবো? আমি তোমাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি। বাট বেশিরভাগ ক্ষেত্রে সেন্টেন্সের মাঝে সাধারণত দেখা যায় ব্যবহৃত হয়, কিন্তু দো অলদোটা সেন্টেন্সের শুরুতে ব্যবহৃত হয় এবং দো অলদো যুক্ত সেন্টেন্সে সাধারণত মাঝে একটা কমা থাকে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো আমি এখানে লিখবো দো।
তুমি চাইলে এখানে অলদো লিখতে পারো। এরপরে ম্যানি ফেসবুক ইউজার্স, অনেক ফেসবুক ইউজার, এখন কারা এখানে বলতেছে, উদাহরণ দিয়ে একটা কথা বলছে, ইয়াংস্টার্স, মানে যুবক যুবতীরা যারা, তাদের কথা বলতেছে। তাহলে এখানে যেটা বলা হচ্ছে যে অনেক ফেসবুক ইউজার, উদাহরণ দিয়ে ইয়াংস্টারদের কথা বললো। তো আমরা সেই সাথে আরেকটা কানেক্টর শিখেছিলাম, সেটা হচ্ছে উদাহরণ প্রকাশক কানেক্টর। তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, তুমি চাইলে ফর এক্সাম্পলও দিতে পারো, চাইলে ফর ইনস্ট্যান্সও দিতে পারো। তো আমরা এখানে ফর এক্সাম্পলটা দিই, ফর এক্সাম্পল। আচ্ছা, তাহলে আমরা এখানে কি পেলাম, ম্যানি ফেসবুক ইউজার্স, অনেক ফেসবুক ব্যবহারকারী, ফর এক্সাম্পল সাম অফ দ্য ইয়াংস্টার্স, কিছু যুবক যুবতী, সামটাইমস ইউজ ইট, এটা মাঝে মাঝে ব্যবহার করে, whimsically which creates, মানে খারাপভাবে ব্যবহার করে, which creates, যেটা কি সৃষ্টি করে, মিসআন্ডারস্ট্যান্ডিং এবং সামাজিক যে শান্তি এটাও নষ্ট করে দেয়। তাহলে এখানে দেখো দুইটা জিনিস, একটা হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা হচ্ছে সামাজিক শান্তি বিনষ্ট করা। তাহলে আমরা সাধারণত একটাকে আরেকটার সাথে যুক্ত করার জন্য অ্যান্ড ব্যবহার করে থাকি। আমি তোমাদের মনে আছে তৃতীয় নাম্বার ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা যেখানে অ্যান্ড ব্যবহার করতে অভ্যস্ত বা শুধু অ্যান্ড ব্যবহার করে থাকি, কখনো কখনো কানেক্টরের এরকম কিছু এক্সারসাইজ আছে যেগুলোতে অ্যান্ড ছাড়াও অ্যান্ড এর রিলেটেড একই অর্থ প্রায় প্রদান করে এই ধরনের অন্য কানেক্টর ব্যবহার করা যায়, যেটা এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি লিখেছিলাম বোথ ডট ডট অ্যান্ড এবং নট অনলি ডট ডট বাট অলসো। তুমি চাইলে এইখানে ডি নাম্বারে বোথ ডট ডট অ্যান্ড, এটা মানে বি নাম্বারে অর্থাৎ বোথ ইউজ করতে পারো, ইতে অ্যান্ড ব্যবহার করতে পারো, অথবা তুমি যদি মনে করো না আমি ডিতে নট অনলি ব্যবহার করব, ইতে বাট অলসো ব্যবহার করব, সেটাও হবে। সো এখানে কিন্তু অ্যান্ড ব্যবহার করলে হচ্ছে না, সো তোমাকে অ্যান্ডের একই অর্থ প্রদান করে যে কানেক্টরসগুলো বোথ ডট ডট অ্যান্ড বা নট অনলি বাট অলসো, এটা তোমাকে ব্যবহার করতে হচ্ছে। সো আমরা এখানে কি লিখবো, বোথ ডট ডট অ্যান্ডটাই লিখে দিই, বোথ, এখানে ই নাম্বারে আনসার হবে অ্যান্ড। তো এই হলো সেন্টেন্স কানেক্টরের পুরো এক্সারসাইজ। তো তোমরা যদি এইভাবে বাছাইকৃত কিছু সেন্টেন্স কানেক্টরগুলো ভালোভাবে দক্ষ একজন টিচারের মাধ্যমে শিখো এবং এটাকে প্রপারলি ইউজ করতে পারো, তাহলে দেখা যাবে যে তোমার সেন্টেন্স কানেক্টরের যে প্রবলেমসগুলো এগুলো খুব নিমিষেই শেষ হয়ে যাবে। তো এরকম আরও ভিডিও লেসন পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ফেসবুকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবে এবং তোমার অন্যান্য ক্লাসমেট বা বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিবে। ইনশাআল্লাহ পরবর্তী আরেকটা খুব ইম্পর্টেন্ট ভিডিও লেসন নিয়ে রিসেন্টলি তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, এনলাইটনিংয়ের সাথেই থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।